একটি আইফোন তৈরি করতে কত টাকা লাগে জানেন? অদ্ভুত এক গ্রাম আছে যেখানে কোনো পুরুষ নেই, তবুও গর্ভবতী হয় নারীরা। কিন্তু কিভাবে? অভিশপ্ত এক চেয়ার আছে যেখানে বসলে আপনার মৃত্যু অনিবার্য। বলুন তো, কোন পাখির মাংস পাথরের মতো শক্ত? অজানা তথ্য জানার কৌতূহলী মানুষের অভাব নেই। তবে আজকে আপনাদেরকে আমি যেসব তথ্য দেব সেগুলো জেনে আপনিও চমকে উঠবেন, বলবেন আসলেই এমনটা হয়। নাম্বার 1, অনেকে তো বিয়ে করার জন্য পাগল, কিন্তু আপনি যদি মনে কর বাসিন্দা হয়ে থাকেন তবে আপনি যখন ইচ্ছা তখনই বিয়ে করতে পারবেন না, কারণ ইচ্ছা মতো দিনে বিয়ে করা যায় না মনে কয়। দেশটির নিয়ম অনুযায়ী 2টি রোববার সহ মোট 10 দিন হাতে রেখে বিয়ের দিন ঘোষণা করতে হবে, তারপরেই বিয়ে করতে পারবেন হবু স্বামী স্ত্রী। সেটা না করলে সে বিয়ে বৈধতাই পাবে না সেখানে। নাম্বার 2, অদ্ভুত এক গ্রাম আছে যে গ্রামে কোনো পুরুষ নেই, তবুও গর্ভবতী হয় নারীরা। কেনিয়ার শ্যাম্বুরে এলাকার উমোদা নামক এক আশ্চর্য গ্রাম। কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই এই গ্রামে, কিন্তু প্রতি বছর কেউ না কেউ সন্তানের জন্ম দিচ্ছে। 1990 সালে 15 জন স্থানীয় আদিবাসী নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপর সমাজ বিচ্যুত হয়ে ওই নারীরা এই গ্রামে এসে বসতি গড়ে তোলে। তারপর থেকে ধর্ষণের শিকার, বাল্যবিবাহের শিকার, পারিবারিক সহিংসতার শিকার সবাই মিলে একটি সমাজ গড়ে তুলেছেন। বর্তমানে এই গ্রামে প্রায় 250 জন নারী বসবাস করে। তারা নিজের সঙ্গীকে বেছে নেন। এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। নাম্বার 3, অনেকে হয়তো জানেন না ফেমাস প্রোডাক্ট গুলো আমরা যত দামে কিনি তার চেয়ে বহুগুণ কম সেগুলো বানাতে খরচ হয়। যেমন নাইকের জর্ডান শু এর দাম 20,000 থেকে 6 লক্ষ পর্যন্ত হয়, কিন্তু এটি বানাতে খরচ পড়ে মাত্র 1500 টাকা, আর বাকি সব কস্টিং মিলিয়ে 2000 টাকা মাত্র। এমনকি লেটেস্ট আইফোন 14 মডেলটি তৈরি করতে কোম্পানির মাত্র 3307 টাকা খরচ হয়েছে, কিন্তু এটি বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায়। নাম্বার 4, কখনো কি এমন শরীরের কথা শুনেছেন যা পুরোটাই আবর্জনা দিয়ে ঢাকা? এই শহরের সকল ব্যক্তি আবর্জনা সংগ্রাহক, যার কারণ হলো এর নিকটবর্তী প্রতিবেশী ইজিপ্টের রাজধানী কায়রো, যার কোনো আবর্জনা ফেলার সিস্টেমই নেই। তাই তো তাদের বলা হয় জাব্বালিন, অর্থাৎ আবর্জনার মানুষ। যখন কায়রোর মিউনিসিপাল সরকার একটি প্রাইভেট কোম্পানিকে আবর্জনা সরাবার জন্য ভাড়া করেছিল 2003 সালে, তখন এই শহরের লোকজন নিজেদের একটি প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছিল যে কে সব থেকে বেশি আবর্জনা সংগ্রহ করতে পারে। তারপর থেকেই তাদের এমন অদ্ভুত নাম। নাম্বার 5, একবার এক ছেলে নদীর ধারে থাকা হেমলক নামের একটি গাছের পাতা খেয়ে ফেলে, আর এই পাতা খাওয়ার পর সে হাসতে থাকে, আর হাসতে হাসতেই সে মারা যায়। অদ্ভুত না? আসলে হেমলক একটি বিষাক্ত গাছ। আইরিশরা এই গাছকে বলে ডেভিলস ব্রেড। এই গাছের রস খাওয়ার সাথে সাথে আমাদের মুখের মাসল টাইট হয়ে যায়। তখন মনে হয় যেন সেই ব্যক্তিটি হাসছে, কিন্তু আসলে সে হাসছে না। হেমলকের 6 থেকে 8টি পাতায় যে পরিমাণ বিষ আছে তা যে কোনো মানুষের দেহে প্রবেশ করানো হলে মৃত্যু অনিবার্য। হেমলক গাছ, পাতা, ফুল, মূল পুরোটাই বিষাক্ত। নাম্বার 6, গ্রিনল্যান্ডে মনে করা হতো একজন নারীর গর্ভবতী হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে চাঁদের, আর এই গর্ভধারণ এড়াতে চাঁদকে এড়িয়ে চলতো নারীরা। ভাবতে পারছেন, তারা তাকাতো না চাঁদের দিকে। এটাই ছিল তাদের সো কল বাট ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। এমনকি ঘুমাতে যাওয়ার আগে নিজেদের পেটে থুতু লাগিয়ে নিত তারা, যাতে করে ঘুমের মধ্যেও চাঁদ কোনো ধরনের ঝামেলা করে ফেলতে না পারে। হায় রে হায়। নাম্বার 7, ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে থার্কস মিউজিয়ামের একটি চেয়ারের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে কেউ ভুলেও ওই চেয়ারে কেউ বসতে না পারে। এর মূল কারণটা হচ্ছে বিশ্বাস করা হয় ওই অভিশপ্ত চেয়ারে যেই বসবে সেই রহস্যজনকভাবে মারা যাবে। 1700 সালের শুরুর দিকে থমাস বাবসি নামের এক কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে এই চেয়ারে বসেই বাসবি শেষবারের মতো পানি পান করেছিলেন। এরপর থেকে যে যে এই চেয়ারে বসেছে সেই কোনো না কোনো ভাবে মারা গেছে, আর আশ্চর্যজনকভাবে এই চেয়ারে বসার ঘন্টাখানেকের মধ্যে সবারই মৃত্যু হয়েছে। তারপর চেয়ারটি মিউজিয়ামে দান করে দেওয়া হয় এক শর্তে, যাতে কেউ ওই চেয়ারে বসতে না পারে।
নাম্বার 8, মনে করুন আপনি অনেক শখ করে এক পাখির মাংস কিনলেন, কিন্তু এলাকাবাসী আপনাকে বলল এই পাখির মাংস খেতে হলে আপনাকে পাথর খাওয়া শিখতে হবে। এমন অদ্ভুত কথা আপনি অন্য কোথাও না শুনলেও নিউ গিনি দ্বীপপুঞ্জের মানুষের মুখে অবশ্যই শুনবেন, কেননা এই অঞ্চলে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মাংসের পাখি, যার নাম ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি পাখির মাংস এতটাই শক্ত যে নিউ গিনির মানুষজন বলে থাকে এই পাখির মাংস রান্না করার সময় সাথে এক টুকরো পাথর দিতে হয়। পাথর যখন খাওয়ার উপযোগী হবে কেবল তখনই এই মাংস খাওয়া যাবে। ভাবতে পারছেন? নাম্বার 9, আপনি কি জানেন বিমানে সবাই যে খাবার খায় পাইলটরা সেই খাবার খায় না। পাইলটদের প্রথম এবং বিজনেস ক্লাসের একই মাল্টিকোর্স খাবার দেওয়া হয়, তবে মূল পাইলট আর কো পাইলটকে কখনোই একই খাবার খেতে দেওয়া হয় না। ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে যেন দুজন একই সঙ্গে অসুস্থ হয়ে না যায় সেটা নিশ্চিত করার জন্যই এমন অদ্ভুত ব্যবস্থা। নাম্বার 10, বজ্রপাতে নিহত ব্যক্তিদের দাফন করার অনুমতি দেওয়া হতো না। বিশ্বাস করুন বা নাই করুন, রোমানরা খুব কুসংস্কারাচ্ছন্ন ছিল। তারা মনে করত বজ্রপাত হচ্ছে দেবতা বৃহস্পতির অভিশাপ। যে ব্যক্তির উপর বজ্রপাত পড়েছে তাকে বৃহস্পতি দেবতা ঘৃণা করে, এমনটাই ছিল তাদের বিশ্বাস। তাই তাকে দাফন করা হতো না। মনে করা হতো তাকে বৃহস্পতি দেবতার জন্য বলি দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি ভুলেও কোনো বজ্রপাতে মৃত ব্যক্তিকে দাফন করত তাহলে সেই ব্যক্তিকে বৃহস্পতি দেবতার জন্য বলিদান করা হতো। নাম্বার 11, আপনি কি নিজেকে চেনেন? আমাদের ভেতরে কি আছে আমরা নিজেরাই তা জানি না। যেমন মানব দেহের সকল রক্তনালী একটার সাথে আরেকটা জোড়া দিলে তা দিয়ে 4 বার পুরো পৃথিবীকে মুড়ে ফেলা যাবে। এটি কি আপনি জানতেন? একদম সাধারণ চিকন চাকন মানব দেহে যে পরিমাণ চর্বি আছে তা 7টি সাবান বানানোর জন্য যথেষ্ট। একজন গড় আকারের মানুষ তার জীবনে প্রায় 33 টন খাবার খায়, যা প্রায় 6টি হাতির ওজনের সমান। এমনকি একজন মানুষ তার জীবদ্দশায় 2টি সুইমিং পুল ভরাট করার মতো যথেষ্ট পরিমাণ লালা উৎপাদন করে। সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না, বাদরের মতো গাছে ঝুলতেও পারে না, আবার জিরাফের মতো লম্বাও নয়, সাপের মতো বিষাক্ত নয়, হাতির মতো বিশাল আকৃতির নয়, নেকড়ের মতো বুদ্ধিমানও নয়। এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে। হাতিকে দেখে সিংহ ভাবে আজ ওকে আমি শিকার করে খাবো। অন্যদিকে হাতি যখন সিংহকে দেখে তখন সে ভাবে এই শালা আজকে আমাকে খাবে। সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে, মেরে ফেলবে, নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে। বিশ্বের জানা অজানা অবাক করা অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকে অনেক কিছু জানি, আবার অনেকের অনেক তথ্য অজানাই রয়ে গেছে। কিন্তু বিস্ময় ও বৈচিত্র্যে ভরপুর আমাদের এই পৃথিবী। এমনকি বিজ্ঞানীরাও এখন পর্যন্ত পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারেনি। সেখানে আমরা সবকিছু না জানাটাই তো স্বাভাবিক। কিন্তু আশেপাশে ঘটে যাওয়া কিছু জিনিস জানলে আপনি এগিয়ে থাকবেন সবার চেয়ে। তাই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে নতুন কিছু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।